গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, তিনি আজকে অসুস্থ। আমি কয়েকদিন হলে তার জন্য প্রত্যেকটা মাহফিলে মোনাজাত করতেছি। দেখবেন ইউটিউবে আমার কয়েকটা মোনাজাত বের হয়েছে। তার জন্য আমি চোখের পানি নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আবার আমাদের কাছে আসার তৌফিক দাও। জোরে বলো আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কত দুঃখী একজন নারী। 33 বয়সে সে বিধবা হয়েছে, 2টি এতিম সন্তানকে লালন পালন করেছে। অথচ হাসিনা এতিমদের মাল আত্মসাৎ করার অপরাধে মিথ্যাভাবে তাকে জেল দিছে। দলে করার কথা, কত দুঃখী একজন মানুষ, 2টা সন্তানকে লালন পালন করেছে, কত কষ্ট। জিয়াউর রহমান যাওয়ার পরে তার কিছুই ছিল। তিনি আমাদের দেশের 3বারের সফল মন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে আলেমদের কষ্ট দিছে সে বিদেশে পলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ, হাসিনা মরে গেলে ইন্নালিল্লাহ বলার কোনো মৌলবি খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন ভাই? আর খালেদা জিয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। বিশ্বাস আমার, আল্লাহ তাকে আবার কিছু দিনের জন্য সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। যাওয়া লাগবেই তো, যাওয়া লাগবে না? এতগুলো মানুষকে কাঁদায় যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কথা প্রসঙ্গে কথা রাইছে, একটু মনোযোগ দেন। নেতা শুধু ভোটের আগে ঘুরলে হবে না, ভোটের পরেও ঘুরতে হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে আমি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন। আমি সর্বশেষ 6 দিন হলে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গার বিচার দেবে। আসল জায়গা বোঝায়। হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্ট গেছি, হাই কোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? 1 বছর লাগে না, 1 বছরও লাগে না। কি হাসিনা যখন পোলা যায় তখন দেখছেন আপনারা, ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি, আর কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সঙ্গে চারিদিকে থাকাচ্ছে, আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এরকম একটা গান আছে না নাই? কত চামচা আছে তার, একটা চামচাও নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 1 দিনের মধ্যে যদি হযরত ওমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। এমন সময় হযরত ওমর হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসেছে, কারণ ওমর ফারুক যখন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে তখন তিনি ঘোষণা করেছেন, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ হাসরের ময়দানে ওমরকে ছাড়বে না। মেয়েটা কয়দিন খুঁজেছে? কয়দিন? 6 দিন হলে খুঁজেছে, আর 1 দিন। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলি, আমিরুল মুমিনিন তাহলে আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? কি মনে করছেন এমপি? ওমর ফারুক এমপি, মন্ত্রী, বাংলাদেশের মতন দেশের মন্ত্রী?
বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, রাষ্ট্র ভালো, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকাই তো আমার নাই, কারণ চামচা তো আর এমনি এমনি ঘুরবি না, টাকা লাগবে। ধরে কারণ কি লাগবে? জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার মধ্যে দোষ কি? বলে, দোষ খুতবার মধ্যে না, দোষ হলো আপনার। ওমর ফারুক সুমকে বললেন, ভাই আমার কি দোষ? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন? এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, অথচ তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। সবাই ঘুমায়, ওমর ফারুক ঘুমায় না। ওমর ফারুক কি করে না? ঘুমায় না। মানুষকে কেমন আছে নিজের চোখে দেখে, নিজের চোখে দেখে। মহাস্থান, বগুড়া সাতমাথা থেকে মহাস্থান কয় কিলো হয়? একজন বলেছে স্যার, শহীদ জিয়াকে একজন বলছে, স্যার মহাস্থানে আল্লাহর ওলি সুলতান বলখি ঘুমায় আছে। আমি তো ছোট থেকে জানি, চলো যাই। ডিসি ছিল, কি করে চলো যাই, মানে মাল মাল করে হাঁটে হাঁটতেছে। বগুড়া সাতমাথা থেকে মহাস্থান যাচ্ছে হাঁটে হাঁটে। যাওয়ার সময় রাস্তায় কি সব বুকের সঙ্গে চাপা ধরে। গোকুলের ওখানে মসজিদে আজান দিয়েছে, আসরের নামাজের আজান। পায়ের জুতা খুল মসজিদের সামনে কাতারে সামিল হয়ে গেল। চামচারা কয়, কে রে অজু? আরে পাগলা, উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকতেন। ধরে কোন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ পর্যন্ত তার বুকের মধ্যে জায়গা পাইছে। আমার এলাকায় খাল কাটবার গেছিল, ধরে কোন কি কাটবার? খাল কাটবার। ওরে বাবারে, কাদওয়ালা মাটি মাথা নিয়ে, যাকে বলা হয় রাখাল রাজা। ধরে কোন সুবহানাল্লাহ। এইগুলো চরিত্র পাইছে হযরত উমরের কাছ থেকে। যদি বডিগার্ড নিয়ে চলাফেরা করতো তাহলে চিটাগাঙ্গে তাকে এইভাবে হত্যা করতে পারতো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, একমাত্র ভরসা করেছেন আল্লাহর উপর। ধরে করে সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, কে কেমন কোথায় কিভাবে আছে। হঠাৎ ওমর ফারুক দেখতে পায় একটা তাঁবুর ভিতরে, মরুভূমিতে একটা তাঁবুর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তর কি দয়া নাই? সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর মায়ের গোশত সিদ্ধ হয় না। ওমর ফারুক দূর থেকে দেখতে না পেয়ে এবার নিকটে গেলেন। মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, এই মুহূর্তে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত দেখবার পাই না। ওমর ফারুক বলে, মা আল্লাহর উপরে রাগ করছো কেন? তোমার কি বিপদ? বলে, আমার বাড়ি হলে ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু গতকাল বিকেল বেলা ওমরের দরবারে আমার এতিম দুইটাকে নিয়ে যাব, এত মানুষের ভিড়, আমি মহিলা হওয়ার কারণে যাবার পারি না। নিয়ত করেছিলাম আগামীকাল সকালবেলা যাব। এই মনে করে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই।
কিন্তু বাচ্চা দুইটার এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, তখন আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুম পাড়তে পারে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা ওই পাথর সিদ্ধ করা বাদ দিয়ে তুমি তোমার এতিমকে সান্ত্বনা দাও। এই কথা বলে ওমর ফারুক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে ওমর ফারুক বলে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি যাচ্ছি। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় উঠে দে। এবার খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড়ায়, পিছন দিকতে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি পুষতে না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। কানতে কানতে হযরত ওমর তাবুর কাছে এসে বললেন, মা তোমার সন্তান দুইটাকে এখনো জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে এখন রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, অর্ধ জাহানের খলিফা আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়ে এই দুইটা বাচ্চাকে দুই হাঁটুর উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া মুখের মধ্যে যখন দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় দেখে ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াও, আবার এমন করে তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন তুমি রক্ষা করো। মেয়েটা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো নিজের চোখে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নাম থেকে কেন কাঁদতেছো? আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়, তোমাকেই যদি মদিনার খলিফা বানাই, তো আমি একজন মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুমায় তখন আমার এই বাবা, যার জুব্বা লম্বা, এই বাবা আমার দরজার গেছে একটা পাঞ্জাবি নিয়ে। আমি দরজা খুলে বললাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দিছে, আর একটা দিবার আছেন? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি তোকে দিছে, আর একটা দিবার আসি নাই, এটা আমার ভাগত করছে। এখন তুই বল, আগামীকাল জুমার দিন আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দেয়া ইমামতি করি, অনেকের নজর কিন্তু মুসল্লির দিকে নাই, ইমামের দিকে থাকে। ধরে কর কথা কর না কেন ভাই? যা, আচ্ছা, ইমামের দাড়ির দিকে মুসল্লির নজর আছেন নাই? এক মুসল্লি আমাকে মোবাইল করে বলতে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে কি জামাত হবে? আমি বললাম, ভাই তোমার খবর কি? আমার নাই হুজুর। তো তোর নাই, তুই ইমামের ডাল আপতেছিস? হুজুর, আমি মুসল্লি। তার মানে বোঝা গেল, যিনি তিনি ইমাম হতে পারবে না। ইমাম হওয়ারও কিন্তু একটা বাহ্যিক একটা যোগ্যতা লাগে। ধরো কথা ঠিক না, ভিতরের যোগ্যতা তো লাগে, বাড়ার একটা যোগ্যতা লাগে না? কথা কন ভাই, আপনার কি মন খারাপ করতেছেন? এক মেয়ে আমাকে বলতে, হুজুর, আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন রাস্তার বের হই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর, এমন কোন দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? তখন আমি বললাম, মা, একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া হুজুর? বললো, তোমার স্বামী চাচা বানাও। মেয়েটা বলতেছে, কি করলেন হুজুর? একটা আলেম হয়ে আপনি কি করলেন? আমি বললাম, চাচা কবার করিনি, চাচা বানাবার করছি। তুমি যেভাবে হোক তোমার স্বামীকে চাচা যেরকম হলে হয় সেরকম বানাও, হাত পাও ধরে ওই 4 আঙ্গুল দাড়ি থো আছে, যেভাবেই হোক। ওই মেয়ে আমাকে একদিন মোবাইল করে বলতে, হুজুর, আমার স্বামীকে রাস্তা দিয়ে যখন যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ তাকায়, আসসালাম আলাইকুম চাচা, কেমন আছো, তা আমার সামনে আমার স্বামী তখন চাচা কয়, আমার মন খারাপ হয় না। কিরে ভাইয়ের দলেরা, ভাই সারা জীবন ভাই থাকেন না, চাচা হওয়া লাগবে কি লাগবে না? ধরে কেন লাগবে কি লাগবে না? দাড়িও কামাচ্ছে, মোছও কামাচ্ছে, একে দুটাই কামাচ্ছে। মাথার দিছে টুপি, ওই জাতীয় ইমাম মাথার কি দিছে? টুপি দিছে। বউ এখন কাছে ডেকে বলতেছে, টুপি খুলে আমার কাছে আসেন।
তো স্বামী কয় কি হয়েছে? ড্রেসিং টেবিলের সামনে যাবো, চলেন। স্বামী স্ত্রী দুইজন ড্রেসিং টেবিলের সামনে যাবো, বলতেছে আল্লাহ যদি আমার মোজ দিত, আল্লাহ যদি আমার দাড়ি দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনদিন দাড়ি মোছ হয়? বউকে এই মরো, পুরুষ মানুষ কোনদিন দাড়ি মোছ চাচা হয়? কি কোন মরদের একটা সাইজ রে, কথা কর না কেন? মরদের একটা সাইজ নেই? ইমামতি করবার গেলে যদি সাইজ লাগে, পুরুষ মানুষের একটা সাইজ লাগবে। কথা কর, কথা কর। একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর একটা আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা তুমি যেভাবে আমাকে 6 দিন হলে খুঁজতেছো, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একদম দুঃখী নারী। কি দুঃখ তোমার যে আমাকে আজকে 6 দিন হলে খুঁজতেছো? কি দুঃখ নিয়ে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা কি খেয়াল করে শুনছেন? ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? জোরে বলেন, কয় বছর?